নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। একদম সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন কষার দুর্দান্ত রেসিপিটি আমি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে চিকেন নিয়েছি, এখানে 400 গ্রামের মতন চিকেন আছে। চিকেন গুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি সামান্যই দিলাম, আর তার সাথে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের পরিমাণও আমি সামান্যই দিয়েছি। এবার সমস্ত চিকেন গুলোকে এই নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় ঘন্টা খানেকের মতন এভাবে ম্যারিনেশন করে রেখে দেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। আর ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম, আর শুকনো খোলায় আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে একটা জয়িত্রীর পাপড়ি আর কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা ধনে, আর তার সাথে গোটা জিরে, আর তার সাথে অল্প করে একটু গোটা মৌরি দিলাম। আর দুটো ঝালের জন্য শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর চাইলে শুকনো লঙ্কার পরিমাণ একটু বেশি করে দিতে পারো, আর গোলমরিচের পরিমাণ একটু বেশি করে দিতে পারো। সাথে 4-5টার মতন গোটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর 4-5টার মতন আমন্ড বাদাম দিয়ে দিলাম। এবার এই বাদাম সমেত সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর পুড়ে কালো না হয়ে যায়। কিছুক্ষণ মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবার পরে সমস্ত মশলাগুলোকে কড়া থেকে নামিয়ে নেব। আর একটু মোটা মোটা করে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলোকে খুব একটা মিহি করে আমি গুঁড়ো করব না, যাতে খাওয়ার সময় এই মশলাগুলো একটু দাঁতে পড়বে আর চিকেন কষার রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি কড়াতে বেশ পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেলে আমি কয়েক টুকরো আলু ভেজে নেব। আমাদের বাড়িতে আলু ছাড়া চিকেন খেতে পারে না, তবে তোমরা চাইলে আলু ছাড়াও এভাবে চিকেন রান্না করে নিতে পারো। এবার আলুতে অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে সমস্ত আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে সমস্ত আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার যে আলু ভাজার যে তেলটুকু কড়াতে আছে, এই কড়াতেই বাদবাকি রান্নাটুকু করব। এই তেলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তবে এই চিকেন কষা রেসিপিতে আমি কোনো রকমের ফোড়ন ব্যবহার করব না। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে নরম করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে এলে আর একটু হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে একটু দানা দানা করে বেটে নিয়েছিলাম। এবার এই বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। আমি এই চিকেন কষা রেসিপিতে কোনো মশলাই বেশ ভালো করে মিহি করে বাটবো না। সমস্ত মশলাগুলোই একটু দানা দানা করে আমি বেটে এই চিকেন কষা রেসিপিটি বানাবো। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টগুলো বেশ ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে ম্যারিনেশন করা চিকেন রেখেছিলাম সেই ম্যারিনেশন করা চিকেন গুলোকে এই পেঁয়াজের আর মশলার সাথে দিয়ে দিলাম। এবার চিকেন গুলোকে এই পেঁয়াজ আর মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, আর নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। আর চিকেন গুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না চিকেন গুলো ভাজতে ভাজতে এই লালচে কালার থেকে একটু সাদাটে কালার হয়ে আসে। চিকেন গুলো ভাজতে ভাজতে বেশ একটু সাদাটে কালার হয়ে এসেছে, আর কড়া নিচে একটু ধরে ধরে আসছে। এবার আমি এই ভাজা আলুগুলোকে চিকেনে দিয়ে দিলাম। কেননা চিকেন তো রান্না হতে খুব একটা সময় লাগবে না, আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুগুলোকে আগে একটু দিয়ে দিলাম। আর তার সাথে যে মশলা রোস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো সবটুকুই দিয়ে দিলাম। আর তার সাথে যে বাটিতে আমি চিকেন মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে যেটুকু জল ছিল সেই জলটুকু আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে চিকেন আর আলুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি এই চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবে ঝালের জন্য, সেক্ষেত্রে যদি ঝালটা একটু বেশি খেতে চাও। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার মিশিয়ে নেব। আর চিকেন আর আলু সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, যাতে চিকেনে যেটুকু জল আছে সে জলটুকু বেরিয়ে আসে আর চিকেন আলু একটু মজে আসে। তবে খেয়াল রাখতে হবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে মশলাতে, বাদামগুলো কড়ার নিচে ধরে যেতে পারে। কিছুক্ষণ এভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে
আমি চিকেন আর আলু বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প করে একটু টক দই আর তার সাথে একটু অল্প করে কাসুরি মেথি বেশ ভালো করে একটু জল দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। আর এরপর এই ফেটানো দই আমি চিকেনে দিয়ে দিলাম। এরপরে দই দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমানোই থাকবে। এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি চিকেন রান্না হতে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। দই দেওয়ার পরে চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর সমস্ত রান্নাটাই আমি লো আঁচে করেছি, আঁচ একদম বাড়িয়ে রান্নাটা করা যাবে না, তাহলে চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্টের স্বাদে পাবে। এবার কিছুক্ষণ চিকেন বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। চিকেনের যে দইয়ের যে জলটা, সে জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে বেশ ভালো করে তেল ভেসে উঠেছে। তবে আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি চিকেন আলু রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভি থেকেও বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করেছে, গ্রেভিটাও থকথকে হয়ে এসেছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে যে চিকেন কষার যে গন্ধটা খুব ভালো হবে। আর তার সাথে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই চিকেন কষা রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা রেসিপিটি তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা। একটু কম আছে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনগুলোকে একটু কষিয়ে নিতে হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।